This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, অশোকনগরের পর রানাঘাট। ফের খবরে রানাঘাটের মাটির তলায় জ্বালানির ভান্ডার। 2018 সালে রানাঘাট থানার পুননগর ও ধামতলা থানার চাপড়ায় বিপুল খনিজ তেলের সন্ধান পেয়েছিল ওএনজিসি। তারপরই 6 বছর পার, এখনো কাজ কতদূর? রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। এই নিয়ে সম্মতি সংসদে পেট্রোলিয়াম মন্ত্রীর কাছেও প্রশ্ন করেছিলেন জগন্নাথ সরকার। জবাবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন নিয়ম মেনে কাজ শুরু করতে আগ্রহী কেন্দ্র। পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে। জগন্নাথ সরকারের অভিযোগ, কেন্দ্র আগ্রহী, কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই কাজ দ্রুত গতিতে হচ্ছে না। এলাকার মানুষ চান রাজনৈতিক বিবাদ মিটিয়ে শুরু হোক খননের কাজ, তাহলে কর্মসংস্থানের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি হবে। এই ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে। সংসদে আমার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী এটা জানিয়েছেন, কাজ চলছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না, সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না। আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে? মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক, বাংলার উন্নতি হোক, এটা চায় না? জমির মালিক পরিষ্কার বলছেন যে 2021 সালের পরে ওএনজিসি চলে গেছে। তারপরে আদৌ সেখানে আছে কিনা প্রাকৃতিক সম্পদ তিনি জানেন না, থাকলে তিনি সহযোগিতা করবেন, এটাও পরিষ্কার বলছে। মাননীয় সাংসদ বলছেন প্রশ্নোত্তর পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে, উনি বলেছেন কাজ চলছে। কাজ চলার সাথে সাথে কি উনি এটা বলেছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে? আর অসহযোগিতা যদি করেই থাকে কোন জায়গায় করছে সেটা উনি বিস্তারিত দেখুন। আর এটা তো সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তর থেকে রাজ্য সরকারের দপ্তরে চিঠি পাঠাবে। সেটা এখানে তো অসহযোগিতার কোনো জায়গা থাকলে সেই চিঠিপত্র উনি আপনাদের সামনে তুলে ধরুন। এখানে ওএনজিসি 16 সাল থেকে জমিটা নিয়েছিল, নেওয়ার পরে ওরা কিছু যন্ত্রাংশ নিয়ে এসে তারা কাজকর্ম করে টোরে এরা মাটির নিচে টেস্ট করে কি করে ওরা 21 সালে চলে যায়। এখান থেকে যাওয়ার পরে এখানে যে কি আমার এই মাটির নিচে মানে খনিজ পদার্থ আছে কি না আছে আমার সাথে কোনো আর এরা কোনো ডিসকাস করেনি। এতে দু ধরনের লাভ হবে। এক হচ্ছে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল হবে, কারণ ভারতবর্ষকে বাইরের দেশ থেকে তেল আমদানি করতে হয় প্রথমত এটা, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই তেল সংক্রান্ত যতগুলি শিল্প আছে সেগুলি কি চাঙ্গা হবে এবং ভারত অর্থনৈতিকভাবে আরও একটু এগিয়ে যাবে। দেশে যে শিক্ষিত বেকার সম্প্রদায় আছে সেই সমস্ত বেকার সম্প্রদায়ের কাজের একটা সম্ভাবনা তৈরি হবে। ফলে কোনো রকমের মানে জট যদি থাকে আমি বলবো সেই সমস্ত জটগুলো অবিলম্বে কাটিয়ে এই খনন কার্য যত দ্রুত রূপায়ণ হবে তত শিক্ষিত বেকার সম্প্রদায় তথা সাধারণ মানুষ তথা দেশের এবং রাজ্যেরও আর্থিকভাবে লাভ হবে। বিগত কয়েক বছর আগে ওএনজিসির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভারে অনুসন্ধান চালিয়েছিল, আর সেক্ষেত্রেই মিলেছিল রানাঘাটে খনিজ তেলের সম্ভার। তারপর জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু করোনার পর থেকে সেই কাজ থমকে যায়। সম্প্রতি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনি পার্লামেন্টে পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান যে এই কাজের অগ্রগতি। এরপরে তিনি অভিযোগ করেন যে বর্তমান শাসক দলের অসহযোগিতার কারণে এই কাজ অনেকটা পিছিয়ে রয়েছে। পাল্টা জবাব দেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সাধারণ মানুষ চান এই খনিজ তেল উৎপাদিত হলে এলাকার যেমন উন্নয়ন ঘটবে তেমনি দেশ স্বয়ংসম্বর হবে, পাশাপাশি কর্মসংস্থান হবে বেকার যুবকদের, ফলে এলাকার আর্থিক উন্নতি ঘটবে। তাই সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে যত তাড়াতাড়ি সম্ভব এই খনিজ সম্ভারের কাজ শুরু হোক। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুন্ডু, TV9 বাংলা।